বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের এই অর্জনটাকে ধূলিসাৎ করার জন্য রাতের অন্ধকারে গ্রাম অঞ্চলে যে সমস্ত মন্দির, সেই মন্দিরগুলোকে ভেঙে দিয়ে নিজেরা সকালবেলা গিয়ে ভিডিও করছে, ভিডিও করে বলছে যে এই কি আমাদের স্বাধীনতা, এই কি আমাদের অর্জন। যেহেতু ভারত শেখ হাসিনাকে সমর্থন করে, সেই হিসেবে হিন্দুরাও কিন্তু বেশিরভাগ হিন্দুরা এবং বিশাল অঙ্কের একটা হিন্দু জনসংখ্যা যারা এই শেখ হাসিনাকে সমর্থন করে, তারা ডিক্টেটর হলেও সমর্থন করে। মানুষ বিএনপি জামাত থেকে আরম্ভ করে সাধারণ জনগণ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই বিবৃতির কারণে হিন্দুদের পর ক্ষিপ্ত। বাংলাদেশের ইতিহাসে কোনো জায়গায় কোনো মন্দির রক্ষা করতে গিয়ে কোনো হিন্দু নিহত হয়েছে কিংবা আহত হয়েছে এমন কোনো ঘটনা নেই। কেনার সময় অভয়নগরে প্রথম যে এটা শুরু হয়, আওয়ামী লীগের দুই নেতার কোন্দলের জেরে ওখানে হাজার হাজার হিন্দুরা সেই নদী পার হয়ে পালিয়ে গিয়েছে। রাজ ক্ষমতার অংশীদারিত্ব ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে, কিন্তু হিন্দুদের জন্য আমরা একটা দাবি তাদের কাছে পূরণ করতে পারিনি। আমরা দূর থেকে বসে নানান রকম মিডিয়ায়, বিশেষত সোশ্যাল মিডিয়ায় খাপছাড়া বিক্ষিপ্ত নানা তথ্য পাচ্ছি, একই সঙ্গে বহু অপতথ্যও পাচ্ছি। সেই অপতথ্যে একটা বড় অংশ বলছে, তারা আশঙ্কা করছে যে বাংলাদেশের হিন্দুরা বিপন্ন, লুটপাট, সহিংসতা চলছে, মন্দিরে মন্দিরে আক্রমণ চলছে। আপনার মতামতটা, বাংলাদেশের হিন্দুরা কেমন আছে, পরিস্থিতিটা ঠিক কি? বাংলাদেশের আজকের যে দিন, সেই দিনটা হিন্দুদের উপরে ব্যাপকভাবে আজকে কোনো হামলার আমরা সংবাদ পাই নাই, কিন্তু হিন্দুদের উপরে বিভিন্নভাবে হুমকি ধামকি এগুলো আছে। তো একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে হবে যে এই যে গণ আন্দোলন, যেটা ছাত্র আন্দোলন ছিল, সেটা যখন একটা জাতীয় আন্দোলনে মানে রূপ নিল, আপনারা জানেন যে এই যে বর্তমান যে হাসিনা সরকার, এটা অত্যন্ত ডিক্টেটরশিপ সরকার ছিল। গত 2 টার্ম এদেশের জনগণ ভোট দিতে পারে নাই, তারা বিনা ভোটে তিনি ক্ষমতায় ছিলেন। তাদের নিজস্ব পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সর্বক্ষেত্রে তার নিজস্ব লোককে বসিয়ে দিয়ে তিনি একটা ডিক্টেটরশিপ বজায় রেখেছিলেন, যেটা বাংলাদেশের সাধারণ জনগণ এটা মেনে নেয়নি। তো একই সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যেহেতু ভারত শেখ হাসিনাকে সমর্থন করে, সেই হিসেবে হিন্দুরাও কিন্তু বেশিরভাগ হিন্দুরা এবং বিশাল অঙ্কের একটা হিন্দু জনসংখ্যা যারা এই শেখ হাসিনাকে সমর্থন করে, তারা ডিক্টেটর হলেও সমর্থন করে, তারা খারাপ কাজ করলেও সমর্থন করে। এই যে গুলি করে শত শত ছাত্র জনতাকে তারা নিহত করেছে, এরপরেও তারা শেখ হাসিনাকেই সমর্থন করেছে বিভিন্ন সময়। এমনকি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা ঐক্য পরিষদ যারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছে, যারা ছাত্র জনতা নিজেদেরকে রাজাকার বলেছে, তাদেরকে যেন কোনো চাকরিতে মানে আপনার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কোনো সরকারি বাহিনী কিংবা এসের কোনো জায়গাতে যেন তারা চাকরি না পায়, এবং তাদেরকে হিসেবে কি বলে রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদের বিরুদ্ধে দ্রুত মামলা করে যেন তাদের সাজা করা হয়। তো এই ব্যাপারে সাধারণ যারা মানুষ, বিএনপি জামাত থেকে আরম্ভ করে সাধারণ জনগণ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই বিবৃতির কারণে হিন্দুদের পর ক্ষিপ্ত। দুটো কারণ, একটা হচ্ছে আওয়ামী লীগ করে, একটা হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই এক পেশি বক্তব্যের কারণে। তো তারপরেও এই ক্ষিপ্ততা আঁচ করতে পেরেই যারা এখন ক্ষমতায় নাই, বিএনপি জামাতের নেতৃবৃন্দ সারা দেশের হিন্দুদের আমাদের সঙ্গে আলাপ করেছে। আলাপ করার পরে তারা সমস্ত নেতৃবৃন্দ বলেছে যে তোমরা বিভিন্ন মন্দির এবং মঠ এবং হিন্দুদের পাড়ায় মহল্লে তোমরা পাহারা দাও, এবং সে অনুপাতে আমরা দেখেছি বড় বড় যে সমস্ত মন্দির, সেই মন্দিরগুলোতে তারা রেগুলার পাহারা দিচ্ছে, হিন্দু এবং আমরা যারা আছি তারা সহ পাহারা দিচ্ছে, আমাদের হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ আছে। কিন্তু ওই যে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, যারা আওয়ামী লীগের নেতা, যারা এই বিভিন্ন সময় এই খুন মানে তার ডিক্টেটরশিপের সমর্থন করেছে, বিভিন্ন সময় এলাকার মধ্যে অন্য দলের নেতা কর্মীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তো তাদের বাড়িতে অনেকের বাড়িতেই হামলা হয়েছে, তাদের কিছু দোকানপাটেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে যেহেতু ঘোলাম এসে দল করে, মানে অনেকেই এই সুযোগগুলো নেয়, হ্যাঁ, যারা পরাজিত শক্তি তারা এটাকে আরো ম্যাসাকার করা, এই বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের এই অর্জনটাকে ধূলিসাৎ করার জন্য রাতের অন্ধকারে গ্রাম অঞ্চলে যে সমস্ত মন্দির, সেই মন্দিরগুলোকে ভেঙে দিয়ে নিজেরা সকালবেলা গিয়ে ভিডিও করছে, ভিডিও করে বলছে যে এই কি আমাদের স্বাধীনতা, এই কি আমাদের অর্জন। আমরা সবসময় যে কথাটা বলেছিলাম যে প্রতিটি গ্রামে মহল্লায় হিন্দুরা যেন প্রত্যেকটি মন্দির পাহারা দেয়, প্রত্যেকটি মন্দিরে একটা কমিটি আছে, কিন্তু এই সমস্ত মন্দিরের মধ্যে অনেকেই আওয়ামী লীগের নেতা ছিল, যারা তারা মানে এই মন্দিরগুলোকে তারা পাহারা দেয়নি। এমনকি আমরা বাংলাদেশের ইতিহাসে কোনো জায়গায় কোনো মন্দির রক্ষা করতে গিয়ে কোনো হিন্দু নিহত হয়েছে কিংবা আহত হয়েছে এমন কোনো ঘটনা নাই। কিন্তু আওয়ামী লীগের পক্ষে গিয়ে আমাদের ওইখানে রংপুরের একজন হিন্দু নেতা, যিনি আওয়ামী লীগের সেক্রেটারি, থানা সেক্রেটারি, তিনি কিন্তু ওইখানে গিয়ে নিহত হয়েছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং পুলিশের গুলিতে যে সময় আন্দোলন চলছে, সেই অনেক ছাত্র, অনেক গার্মেন্টস কর্মী বিভিন্নভাবে গুলিতে নিহত হয়েছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তো সামগ্রিকভাবে দুটো জিনিস, একটা হচ্ছে যে বহু জায়গায় ঘোলা জলে মাছ শিকার করা আছে, আবার কিছু আছে গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায়
কিছু সুযোগ সন্ধানী লোকজন থাকে যে এই সুযোগে আমরা হামলা করব। একই সঙ্গে আমার যারা একটা প্রশ্ন, নির্যাতন। আমার একটা ছোট প্রশ্ন আপনার কাছে, সেটা হলো এইটা আমরা, আপনি নিজেও বলছিলেন, আমরা মনে করি যে হাসিনার আমলে বোধহয় হিন্দুরা তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল, কিন্তু এটাও তো ঠিক যে আহ, তথাকথিত কট্টর মৌলবাদ রুখতে হাসিনা যে খুব সক্রিয় পদক্ষেপ নিয়েছেন তা তো নয়। তা যদি হতো তাহলে এত হিন্দুকে ভারতবর্ষে মাইগ্রেট করে আসতে হলো কেন গত 10 বছরে? আমার আপনার কাছে আমি প্রশ্ন, হাসিনার আমলে হিন্দুদের সুরক্ষার ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়েছিল? কোনো সুরক্ষা ছিল না। আপনার যদি এক এক বাক্যে বলি, শেখ হাসিনার সময়ে অভয়নগরে প্রথম যে এটা শুরু হয়, আওয়ামী লীগের দুই নেতার কোন্দলের জেরে ওখানে হাজার হাজার হিন্দুরা সেই নদী পার হয়ে পালিয়ে গিয়েছে। সেই সময় মানে শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে। চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, তারপরে নাসিরনগর, যেখানে কুমিল্লা থেকে আরম্ভ করে সেই নোয়াখালী পর্যন্ত, তারপরে এদিকে সিরাজগঞ্জে, তারপরে রংপুরে, দিনাজপুরে, বিভিন্ন জায়গায় মহানবীর বিরুদ্ধে কটূক্তি, ইসলামের বিরুদ্ধে কটূক্তি, এই সমস্ত অজুহাতে আওয়ামী লীগের নেতারা সক্রিয়ভাবে থেকে এই সমস্ত হিন্দু বাড়িতে হামলা করেছে। বিভিন্ন জায়গায় খুলনা থেকে আরম্ভ করে গোপালগঞ্জ পর্যন্ত এইগুলো হামলা হয়েছে। এমনকি বিএনপি যখন ক্ষমতায় এসেছিল 2091 সালে, তখনও হিন্দুদের বাড়ি ব্যাপকভাবে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে বিভিন্ন ভাবে। সেই সময় বিএনপি সরকারও বিচার করে নাই। আওয়ামী লীগ সরকার আসার পরে আজকে যে বর্তমানে আমাদের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে নিয়ে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল শাহাবুদ্দিন কমিশন। তারা সেই শাহাবুদ্দিন কমিশন করার পরেও সেখানে 25,000 হিন্দু নির্যাতনের ঘটনা ঘটে পায়। সেইগুলোকে যারা আওয়ামী লীগ জড়িত তাদের নাম বাদ দিয়ে 5,000 করা হয়। সেই 5,000-এর মধ্যে আওয়ামী লীগ যুক্ত থাকার কারণে সেখানে হাইকোর্ট থেকে যে যে যারা নির্যাতন করেছে তাদের একটা গেজেট তৈরি করে, সেই গেজেটও যাতে মানুষের কাছে না যায় এবং বিচার না হয়, হাসিনা সরকার সেই কাজটা করেছে। এবং আমার শেষ আপনি জানেন, প্রশ্ন, হ্যাঁ বলুন 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 একটু প্লিজ। বলে দেই, বাংলাদেশে 550টি মডেল মসজিদ হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী আর্কিটেক্ট মানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু হিন্দুদের জন্য আমরা একটা দাবি তাদের কাছে পূরণ করতে পারিনি, একটা নট মডেল মসজিদ, নট একটা হিন্দু ইউনিভার্সিটি, কোনো কিছু আমরা তার কাছে পাই নাই। এবং একটা দুর্গাপূজায় 3 দিনের ছুটির জন্য সমগ্র হিন্দু সমাজ দীর্ঘদিন দাবি করেছে, তারা দেয়নি। এবং এতটাই মৌলবাদী ছিল শেখ হাসিনা সরকার, তারা মদিনা সনদ বাস্তবায়ন করতে চায়, তারা নবীর দেখানো পথে দেশ শাসন করতে চায়, তারা কোনোদিন গণতন্ত্র চায়নি। এমনকি আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে ধর্মনিরপেক্ষতা নাই। এবং ভারতের নেতৃবৃন্দ যারা আছে তারা এই ভুলটাই, হাসিনার এই চালাকিটাই তারা কখনো বুঝতে পারেনি, এখনো বুঝতে পারে। তাহলে এই যে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন, এই যে নতুন বাংলাদেশ তৈরি, একটা নতুন নতুন চেতনার কথা বলা হচ্ছে, এই নতুন বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য, তাদের কমফোর্টের জন্য, তাদের সুরক্ষার জন্য আপনাদের ব্লুপ্রিন্টটা কি হবে? আপনি নতুন সরকারকে কি বার্তা দেবেন? মোহাম্মদ ইউনিসকে কি বার্তা দেবেন? আচ্ছা, উনি একটা অসাম্প্রদায়িক মানুষ, স্বাভাবিক, মানে তার কাছ থেকে আমাদের যে প্রাপ্তিটা, আমরা মনে করি যে সবসময় কৌটিল্য বলছে সুখস্য মূলম ধর্ম, মূল মানে ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম মানে রাজ্যম। রাজ ক্ষমতার অংশীদারিত্ব ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। তো রাজ ক্ষমতার অংশীদারিত্বের জন্য আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা, যাতে হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে কিছু হিন্দু লোক পার্লামেন্টে ঢুকতে পারে, যারা হিন্দুদের পক্ষে কথা বলবে, হিন্দুদের দাবি দেওয়া, অধিকার, অভাব, অভিযোগগুলো তারা পূরণ করতে পারবে। আরেকটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, যেটা ভারতেও আছে, পাকিস্তানে আছে, সারা পৃথিবীতে আছে। বাংলাদেশে আমরা বহুবার চেষ্টা করেও আমরা এই জিনিসটা করতে পারিনি। এই দুটো জিনিস যদি করা যায়, তাহলে বাংলাদেশের হিন্দুরা নিজেরাই নিজেদের মেরুদণ্ড সোজা করে, শক্তি অর্জন করে নিজেরা এখানে রক্ষা করতে পারবে। এই ভূমি আমাদের, আমরা এই ভূমি ছেড়ে যেতে চাই না। এই আমরা ভারতেও যেতে চাই না, আমেরিকাও যেতে চাই না। এটা আমাদের পিতৃভূমি, এটা আমাদের মাতৃভূমি। এখানে হরি ঠাকুর, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, পরমহংসদেবের মানে পুণ্যভূমি। এই ভূমি ছেড়ে আমরা যাবো।